আজকে আমরা অ্যাফারমেটিভ টু নেগেটিভের সকল রুলসগুলো একসাথে দেখব, যেখানে এসএসসি থেকে অ্যাট লিস্ট 2 থেকে 3টা কোশ্চেন ইনশাআল্লাহ আসবে। আমরা শুরুতেই লিখেছি অ্যাফারমেটিভ বাক্যে অনলি অথবা অ্যালোন থাকলে নেগেটিভ করার সময় অনলি অথবা অ্যালোন দ্বারা যদি ব্যক্তি বোঝায়, অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা বসাবো হচ্ছে নান বার। আর যদি বস্তু বোঝাই বসাবো হচ্ছে নাথিং বার। সংখ্যা বোঝালে বসাবো হচ্ছে নট মোর দেন অথবা নট লেস দেন। আর যদি স্থান বোঝাই তাহলে বসাবো নো ওয়্যার বাট। আর সময় বোঝালে বসাবো নো আদার টাইম বাট। অ্যাফারমেটিভ বাক্যে যদি মাস্ট থাকে আমরা নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে দিব হচ্ছে ক্যান নট বাট। তারপর হচ্ছে ভার্ব যেটা আছে সেটাই বসবে, অথবা আমরা ক্যান নট হেল্পও দিতে পারি। ক্যান নট হেল্প দিলে পরের যে ভার্বটা আসবে সেটার সাথে আইএনজি হবে। আর হ্যাড টু, ওয়াজ টু অথবা ওয়্যার টু থাকলে আমরা হচ্ছে এদের পরিবর্তে কুড নট বাট অথবা কুড নট হেল্প দিব। অ্যাফারমেটিভ বাক্যে বোথ ডট ডট এন্ড থাকলে আমরা বোথের স্থানে বসাবো হচ্ছে নট অনলি, আর এন্ড এর স্থানে বসাবো বাট অলসো। আর যদি বাক্যে শুধু এন্ডও থাকে আমরা এন্ড এর আগে ওয়ার্ডটিতে বসাবো হচ্ছে নট অনলি, আর এন্ড এর স্থানে বসাবো বাট অলসো। সেন্টেন্সের শুরুতে যদি এভরি থাকে, যেমন এভরি মাদার, এভরি ফাদার অথবা এভরিবডি, এভরিওয়ান, আমরা এভরি এর পরিবর্তে বসাবো দেয়ার ইজ নো। তারপরে হচ্ছে এভরি পরে যে অংশটুকু থাকবে এভরিওয়ান অথবা এভরি মাদার, তারপরে বাট, বাটের পরে ভার্ব থেকে বাকি অংশ। সেন্টেন্সের শুরুতে যদি এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান থাকে তাহলে আমরা এনিবডির পরিবর্তে নোবডি বসাতে পারি এবং মূল শব্দের বিপরীত শব্দ। আর এভরিওয়ানের পরিবর্তে নো ওয়ান অথবা নান মূল শব্দের বিপরীত শব্দ, এইভাবেও করা যায়। অ্যাফারমেটিভ বাক্যে টু ডট ডট টু থাকলে নেগেটিভ করার সময় প্রথম টু এর স্থানে হচ্ছে সো, পরের টু এর স্থানে হচ্ছে দ্যাট, দ্যাট এর পরে প্রথম সাবজেক্টটা আবার বসবে। প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট প্লাস বি ওয়ান। অ্যাফারমেটিভ বাক্যের শুরুতে অথবা মাঝখানে যদি এভরিথিং থাকে এভরিথিং এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে নাথিং। অ্যাফারমেটিভ বাক্যে as soon as থাকে আমরা নেগেটিভ করার সময় as soon এর পরিবর্তে no sooner had, সাবজেক্ট তারপরে হচ্ছে be3 then, then এর পরে কমার জায়গায় বসবে হচ্ছে then, তারপরে হচ্ছে কমার পরের অংশে বসে যাবে always। always থাকলে always এর পরিবর্তে always থাকলে always এর পরিবর্তে বসবে হচ্ছে never এবং মূল শব্দের বিপরীত শব্দ few থাকলে few পরিবর্তে বসবে হচ্ছে not many। a little থাকলে এর পরিবর্তে বসবে হচ্ছে not much। পজিটিভ, যদি বাক্যটা পজিটিভ থাকে আমি নেগেটিভ করার সময় সেটাকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভে পরিবর্তন করতে হবে। আর যদি মূল বাক্যটা কম্পারেটিভ অথবা সুপারলেটিভে থাকে সেটাকে আমি পজিটিভে পরিবর্তন করব। আর যদি উপরের রুলস গুলোর কোনো একটাই না থাকে তখন আমাকে লক্ষ্য করতে হবে নিচের অংশটুকু। অর্থাৎ বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে আমি নেগেটিভ করার সময় অক্সিলারি ভার্বের পরে নট দিব এবং মূল শব্দের বিপরীত শব্দ দিব। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমাকে দেখতে হবে মেইন ভার্বের সাথে যদি as অথবা es থাকে আমি বসাবো হচ্ছে ডাজ নট এবং মূল শব্দের বিপরীত শব্দ। আর যদি মেইন ভার্বের বেস ফর্ম অথবা be1 থাকে তখন আমি বসাবো ডু নট মূল শব্দের বিপরীত শব্দ। আর যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তখন আমি বসাবো ডিড নট মূল শব্দের বিপরীত শব্দ। তারপরে হচ্ছে যদি ভেরি থাকে ভেরি এর পরিবর্তে আমি বসাবো হচ্ছে নট এট অল। আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের ডু বা ডু ডাজ ডিড এর পরে সব সময় ভার্বের be1 বেস ফর্ম বসে।